হে গাইস আজকে দেখো আমি এখনো বসে আছি গাড়ির জন্য ওয়েট করছি মানে স্কুলের রেস্টটা মানে স্কুল মানে ছুটি হয়ে গিয়েছিলো আর আমি বসে বসে অনেক সময় মানে ওয়েট করেছিলাম গাড়ির তার জন্য ফাইনালি গাড়িটা এসে গেলো। তবে আজকে আমার অনেক কি পরিশ্রম হয়ে গিয়েছিলো আর অনেক মানে ওয়েট করেছিলাম গাড়ি, তার জন্য বসে বসে ভাবছিলাম যে চলো আমি এখানে মানে অল্পখানি বসে মানে ওয়েট করি আর ভিডিওটা করে নেই। তার জন্য অনেক সময় ওয়েট করতে করতে গাড়িটা ফাইনালি এসে গেলো। গাড়িতে উঠে ঝটপট করে এসে গেলাম দোকানে। দোকানে এসে আমি মা বললেন যে এখানে মানে মানে ওই লেচু রেখেছিলেন আর লেচুটা আমি ফ্রিজ থেকে বের করে কয়েকটি আমাকে দিলেন। মা বলছে ঠিক আছে আমি এটা ফ্রেশ হয়ে খাবো। তবে লেচুটা খেতে অনেকেই ভালো লাগে, কারণ এখন নতুন নতুন লেচু পড়েছে, তার জন্য আমার লেচুটা খেতে ভালো লাগবে। এদিকে তো গরু এসে গেলাম, তবে অনেকই গরম লাগছিল। এটি মানে আমি একটু মানে বিস্কুটের প্যাকেট এনেছি মানে সন্ধ্যার সময় মানে বসে খাওয়ার জন্য, কারণ আজকে স্যালারি দেওয়া হয়েছিল তার জন্য। তবে স্যালারি দিলে আমি অনেক সময় মানে কিছু না কিছু আনি, তার জন্য আজকে মানে স্যালারি দেওয়া হয়েছিল আর তার জন্য আসলাম। তবে আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘুম থেকে ঠাকুর করে দিয়েই তারপর স্কুল চলেছিলাম। আর এদিকে এসে দেখেছিলাম যে ভাই আর দেবী ভাত খাচ্ছিল। আবার দেবীকে বললাম যে দেবী আমার জন্য ভাতটা বেড়ে দে। দেবী বলছে তুই প্রথমে ফ্রেশ হয়ে আমি তোর জন্য ভাতটা বেড়ে দিয়েছি। আমি স্নান করে গিয়েছিলাম, তবে ফ্রেশ হয়ে আসি ঝটপট করে। আর এদিকে ফ্যানটা ছেড়ে দিই, মানে অনেকই গরম লাগছিল কি বলবো। তবে বসে বসে আমার মুখটা পুরো কালো হয়ে গিয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মুখটা কীরকম হয়ে গেছে। ব্যাগ থেকে লেচুটা বের করে নিলাম আর লেচুটা দেবীকে বললাম যে আমার জন্য মা দিয়েছে, মানে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার জন্য রেখে দিলাম মানে লেচুটা। এদিকে আমি গেলাম ফ্রেশ হওয়ার জন্য। এদিকে মুখটা মানে ধুয়ে নিই ঝটপট করে, আমি আমার ফেস ওয়াশটা আনলাম আর ঝটপট করে আবার ফ্রেশ হয়ে নিই। এখনও অনেকই গরম লাগছিলো, তবে আমি আমার স্কুলে একটি ঠান্ডা খেয়েছি কিনে মানে আমি মানে একটি স্ট্রিং খেয়েছিলাম। তবে স্ট্রিং খাওয়া ভালো, তবে আমি খেয়েছি তার জন্য মানে একটু মানে আরাম লাগছিলো, তার জন্য একটু খেয়েছিলাম। তবে স্ট্রিংটা খাওয়া ভালো, মানে এত খারাপ না। আমি এদিকে কি সুন্দর লাগছে দেখো আমাকে, তাই না? মানে কি বলবো, স্কুল থেকে আসার সময় পুরো কালো হয়ে গিয়েছিলাম, দেখো ফ্রেশ হয়ে এসেছি কত আমাকে মানে গালটা একটু সফট লাগছিলো। তার মানে আমি নিজে ভাবছিলাম যে কাজ স্কুলটা যে থাকতো না, মানে যদি জবটা ছেড়ে দিতাম। বাট এরকম করলে তো হবে না, এরকম বলাই আমার দ্বারা হয় না, কারণ আমার স্কুল মানে আমার সব থেকে বেশি মানে ভালোবাসি আমার স্কুলকে, আর স্কুলের স্টুডেন্টগুলোকে আমি আমার অনেক বেশি ভালোবাসি। আর আমি আমার স্কুলকে অনেক ভালোবাসা, অনেক মানে রেসপেক্ট সব কিছু আমি আমার স্কুল থেকে পেয়েছি। তবে ভাই দিকে খাচ্ছিল আয়ু কী করছে ভাই, মানে তোমরা সবই দেখতে পারো যে ভাই এরকম করে, তার জন্য ভাই কী যে লীলা করে ওই জানে। মানে বলছিল যে দিদি ভাই নেই আমি খাচ্ছি, তো এখান থেকে কয়েকটি আমারটা থেকে তুই খেয়ে নে। বলছি ঠিক আছে মানে খাচ্ছি, তার জন্য আমাকে দিল। বাট এত টক কী বলবো, যে আমি মানে লেচুটা একটু টুটিলে মুখে দিতে পারিনি, বাইকে দিয়ে দিলাম মানে দেবীকে দিয়ে দিলাম। বাট দেবীও একটু খেয়ে ফেলে দিয়েছে। তবে খাবো, এরকম না খাবো না যে খাবো মানে ভাতটা খেয়ে নিই, পরে লেচুটা বসে বসে খাবো। আর এদিকে আমরা খাওয়াতে বসেছিলাম, আমার দিদিকে বলেছিলাম কী রান্না হয়েছে। সকালবেলা তো আমি খেয়েছিলাম ডিমের তরকারি আর ডিমের বড়াই খেয়ে গিয়েছিলাম। এদিকে পরে মানে মা পরে রান্না করেছিলেন মানে ডাল আর আলু ভাজা, আর কিছু না বেশি। তবে কারণ আজকে হচ্ছে মানে বৃহস্পতিবার মাছ টাছ কিছু করেছিল না, তারা মা বললেন যে মাছ বিকালবেলা রাখা হবে মানে রাত্রের জন্য, কারণ আজ ঘুম থেকে উঠি শুক্রবার, তার জন্য মা একটু বলতেন যে যতটুকু রেখেছি মানে মানে একজন মানে শুধু রাত্রে খাওয়ার জন্যই রাখা হয়েছে, কম মানে বেশি অতটা না মানে বেশি। আর ছোটো মাছ আমি খেতে বেশি ভালোবাসি না, বাট মা বললেন যে মানে স্বাদ করে রান্না করলে এমনি খাওয়া যাবে। মানে মা বললেন যে এরকম রান্না করার জন্য, তার জন্য আমিও মা যেরকম বলেন সেম আমি এরকম মানে রান্না করলাম। তো এদিকে দেখলাম যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে কিনা, মানে বৃষ্টি আসছে কিনা, কেননা অনেকই গরম কি মানে বলবো, এত গরম, তার জন্য স্কুলটাই মানে তাড়াতাড়ি ছুটি দিতে হয়। আর তার জন্য স্কুল থেকে ঝটপট করে এসে গেলাম। তো স্কুল থেকে এসে খেলাম তো পেট ভরে ভাত। তবে এখন পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, মা বললেন যে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত মানে মাছটা ঠানিয়ে মানে শুধু তরকারিটা রান্না করে রেখে দেয়। আমার হচ্ছে ঠিক আছে, কেননা কোনো মানে বিশ্বাস নেই, ঝটপট করে বৃষ্টিরা এসে যায়, তার জন্য আমার খুব প্রবলেম হয় রান্না করতে। টিন তোমরা সবই জানো রান্না করেছি টিন, তার জন্য আমার মানে খুব প্রবলেম হয় রান্না করতে, তার জন্য আমি এখন রান্নাটা করে নিই। এদিকে তো আমার মুখের মধ্যে দেখছিলাম বসে দেখছিলাম যে হাতের মধ্যে ইয়ে রয়েছে, মানে বুট দিয়ে দিয়েছিলাম, বুটের মানে চিহ্নটা রয়ে গেছে। আমার মানে খুব বেশি বৃষ্টি লাগে এটি দিতে আর কি, মানে দেখতে খুব মানে বৃষ্টি লাগে দেখতে এসব। আর এদিকে তো আমাকে মা এভরিথিং দিয়ে দিলেন রেডি করে, আর আমি ঝটপট করে ঝটপট করে বাজার করে নিই। আর এদিকে তো ছোটো মাছ মানে আমি মানে ছোটো মাছের নামটাম জানি না, তবে এটি চিংড়ি মাছ, এটি হলো চিংড়ি মাছ। মা বলে যে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য, আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করে নেবো। তবে আজকে দিনটা অনেকই মানে কষ্ট করে কাটালাম, কেননা বৃষ্টি এদিকে দিচ্ছিল না। আর আমার মানে গরমে যে কী হচ্ছে জাস্ট খালি আমি বলতে পারবো। এদিকে একটু মানে স্কুল তো ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি, বাট আমি গাড়ি ওয়েট করতে করতে আমার অনেকই লেট হয়ে গিয়েছে। আই হোপ কোনো দিন আমি নিজে একটা গাড়ি কিনে নিজে মানে জব করবো। হ্যাঁ মেরে মেঙ্গে সেকেন্ড, আচ্ছা যাই হোক এটি ছাড়ো। মানে আজকে তো দিনটা মানে খুবই কষ্ট করে কাটলাম মানে এটা সত্যি, মানে গাড়ির জন্য অনেকে ওয়েট করেছিলাম বসে বসে রোদের মধ্যে, তার জন্য মানে চলতে একদম
ঠিক ছিল না। তারপর মানে এদিকে মা কাকে মাছটা মানে কাটলেন, আর আমি এদিকে মানে একটু বিশ্রাম জন্য শুয়ে আছিলাম। আর এদিকে মা বলছে তুই রান্না করবি না আমি রান্না করবো? আমি বলছি না আমি রান্না করে নেবো, এটি মানে এত মানে শরীরটা দুর্বল হয়েছে না, আমি রান্না করতে পারবো। এদিকে তো রান্না করার জন্য আমি উপস্থিত হয়ে গেলাম, এভরিথিং মা করে দিয়ে দিলেন। আর এদিকে বৃষ্টি আসছিলো কি না তার জন্য এটাই ভাবছিলাম। এদিকে কি সুন্দর মাছটা কালার হয়েছে তাই না? দেখো ঠিক আছে, কারণ তরকারিটা বসে দিন এলো অনেকই লেট হয়ে যাবে। এদিকে দেবী বলছিল যে দেবী মানে দিদি সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি বিস্কুটের প্যাকেটটা ভেঙে নিই। এমনি খেলো তুই এখন ভাঙবে, সন্ধ্যার সময় খাওয়া হবে এটি জায়গাতে রেখে দে। এমনি বলতে ভাই মানে এটি ভেঙে দিল, মানে বিস্কুটের প্যাকেটটা ও ভেঙে খাচ্ছিলো। আমি বলছি ঠিক আছে খেয়ে রাখ, মানে খেয়ে নে, তো যখন ভালো লাগে এটি খাওয়া দাওয়া করে নেয়। তবে এদিকে বলতে দেবী বলছিল যে এদিকে মানে ও মানে চা দিয়ে খাবে। আমি বলছি ঠিক আছে চা দিয়ে, এদিকে মানে ওই সাইডে দেখে মানে তুই চাটা বসিয়ে তুই খাওয়া দাওয়া করে না চা দিয়ে। আমি খাবো না, কেন আমি অল্প আগে ভাত খেয়েছি, আমার পেটটা পুরো ভরে এগোনো আছে। এবার ডালটা মা রান্না করেছিলাম, ডালটা অনেকই স্বাদ হয়েছিল। আর এদিকে আমি মানে ওইদিকে আমি চিংড়ি মাছ দিয়ে খড়ু রান্না করেছিলাম। আর এদিকে দেবী বলছিল ঠিক আছে তুই এখানে মানে খড়ুটা হোক, তুই এসে মানে একটু বিস্কুটটা খেয়ে নে। আমি বলছি ঠিক আছে একটু দিয়ে দে। আর এদিকে দেবী আমাকে দিল একটি বিস্কিট। আর এদিকে আমি ফ্যান চালিয়ে বসছিলাম, অনেকে গরম লাগছিলো তার জন্য, কী করবো অনেকে গরম তার জন্য। এদিকে দেবীকে বলছিলাম, আর দেবী আমাকে দিল এনে বাট চা দিয়েছে। আমি বলেছিলাম যে আমি চা খাবো না, তুই চা খেয়ে দিলি। ও বলছে ঠিক আছে চা খাবে না যেটুকু মানে খেয়ে নে, বিচে খেয়ে নেবে। ঠিক আছে, শাড়ি কালারটা আমার অনেক সুন্দর লাগছিলো। তবে দেবী বেটিনে বিস্কুট দিয়েছিলাম, বেটিনে বিস্কুটটা খাবো না, বিস্কুটটা খেয়ে নেবো। ওই বিস্কুটটা আমি আজকে এনেছি আমার স্যালারি টাকা দিয়ে। আর ওই যে ফুলের মতো ওই যে ওটি মানে আমি আমার স্যালারি টাকা দিয়ে আনলাম। আর মানে আমি সবসময় মানে যখন স্যালারিটা দেওয়া হয় আমি কিছু না কিছু ঘরের মধ্যে আনি। আর মানে এমনি মানে এনজয় তার জন্য মানে আমি আমার স্টাফের জন্য মানে স্টাফ সবরা মিলে একটু পার্টি করে নিই, আর আমি নিজে একটু ঘরে আনি। এদিকে তো আমি বিস্কুটটা খেয়েছিলাম, বিস্কুটটা এমন কি টেস্ট ছিল হ্যাঁ সত্যি, কিন্তু মার তো বেশি ভালো লাগেনি। মা মানে দেখি না করলেন যে এটি মানে বিস্কুটটা বেশি ভালো হবে না, বাট আমার খেতে অনেকই ভালো লাগছিল। এদিকে চিংড়ি মাছ অলরেডি আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম, এখন কয়েকটি ভাবলাম যে একটু বড় বড় মাছটাই দিয়ে দিই, নইলে অনেকই মানে স্বাদ হবে না। তার জন্য মা বলছিলেন যে তরকারিটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু বললে যে সুন্দর হবে না। আমি বলছিলাম না আমি সুন্দর হবে না বলেছিলাম না, আমি বলেছিলাম যে আমি ছোটো মাছ খাবো না, এটি বলেছিলাম। মা বাট কী বলছিলেন। আচ্ছা গাইস, আজকে ভিডিওতে তো অতটুকু রয়ে গেলো। আর তোমাদের দিনটা কীরকম কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। এটা গাইস লাভ ইউ অল, সবাই সুখে থাকো, ভালো লাগে, সুস্থ থাকো। এখন যত করে আমি একটা পার্টি মানে রেডি করে নিই, তোমাদের সবাই জানো এটি আমার পুরোনো আদত, পুরোনো আদত, হিন্দি মিক্স সব কিছু। আচ্ছা ঠিক আছে গাইস, লাভ ইউ অল, তোমার সুখে থাকো, সুস্থ থাকো, টাটা।